আজকে আমি জানেন ২ কাপ আটা দিয়ে আজকে ১০ পিসের মতো এই ড্যানিশ বানিয়েছি। আমরা তো ছোটবেলায় এরকম ড্যানিশ অনেক খেয়েছি। আর এখন তো মানে দোকানে খুঁজে পাওয়া যায় না। আর আপনারা কি করবেন বাসায় ২ কাপ আটা দিয়ে ছোট, ছোট করে এরকম করে ড্যানিশ বাসায় বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন গুনে, গুনে আমি ২ কাপ আটা দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে মানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ দিলাম আর শুকনো উপকরণগুলো এখন এই যে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে এখন এই যে অল্প অল্প করে পানি দিতে হবে। তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা যেরকম এই যে লুচি বানাই সেম সেরকম একটা লুচির মতো ডো বানাতে হবে। তো এই যে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর হাতে একটু তেল মাখিয়ে এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আর এটা হচ্ছে হাতে তেল মাখিয়ে আমি রেখে দেব ঢাকনা দিয়ে। আর এটা মানে যতক্ষণ রেখে দেবেন এটা ডোটা অনেক সফট হবে। তারপর হচ্ছে এখন একটা মানে তেলের মিশ্রণ করছি সেটা হচ্ছে এখানে আমি মানে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আর কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এই ড্যানিশ বানাতে এটা কিন্তু লাগবে। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এই মিশ্রণের মধ্যে মানে আটা বা ময়দাটা দিতে পারেন। আর এখন হচ্ছে ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো এখানে কিন্তু আমি টোটাল 4টা ভাগ করে নিলাম। আর এখানে 2 কাপ আটা দিয়ে কিন্তু এই কয়েকটা মানে রুটির মতো বানিয়ে নেবে এগুলা। তো 4টা ভাগ করে নিয়েছে, একটা ভাগ নিয়ে এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছে। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন একটা রুটি বানিয়ে নিলাম, একটু বড় সাইজের রুটি। তো যে ডোটা নিয়েছি এরকম কিন্তু বড় একটা রুটি হবে, পাতলা একটা রুটি। তারপর হচ্ছে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা এটাতে মানে অল্প অল্প করে দিতে হবে। এখানে প্রত্যেকটা রুটি আমি বিছিয়ে দিব আর প্রত্যেকটা রুটির মধ্যে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই করবেন, এটা করলে মানে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাবে ড্যানিশের। আর এই যে প্রত্যেকটা ভাগে কিন্তু এটা মানে মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে দেখেন আমি যে রোলের মতো তৈরি করব। আর আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা কি অনেক কঠিন? এটা কিন্তু তেমন একটা কঠিন না। তো একবার শিখে গেলে এটা আপনারা ঘরেই বানাতে পারবেন। তারপর হচ্ছে দেখেন চাকু দিয়ে এই যে ছোট, ছোট করে আমি এই যে লেচি কেটে নিচ্ছি। আর যে কয়টা আর কি কেটে নিচ্ছি সেই কয়টাই কিন্তু এখানে ড্যানিশ তৈরি হবে। আর 2 কাপ আটা দিয়ে দেখবেন যে অনেকগুলো ড্যানিশ হয়, মানে 10 পিসের মতো। আপনারা যদি আরও ছোট বানাতে চান তাহলে কিন্তু পরিমাণে আরও বাড়বে। তো একটা লিচি নিয়ে দেখেন এই যে অল্প করে আমি একটু বেলে নিব এটা। আর এটা কিন্তু শরীরে জুড়ে মানে বেলতে যাবেন না, তাহলে কিন্তু একদম লেয়ারগুলা মানে মুছে যাবে। এইগুলা কিন্তু আলতোভাবে বেলে নিতে হবে। আর এই যে দেখেন আমি যে এই সাইজের করেছি। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নিব। তো চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। আর মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই যে মাঝখানে একটু উল্টিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন মাঝখানে লেয়ার কিন্তু মানে বোঝা যাচ্ছে। আর এগুলো দেখুন আস্তে আস্তে করে লেয়ারগুলো মানে খুলে যায়। তো এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে আর এগুলো যে নামিয়ে ফেলছে চুলা থেকে। তো সবগুলোই কিন্তু সেমভাবে এরকম করে ভেজে নিলাম। আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে। আর আপনারা যদি মানে চিনিটা মানে বাদ দিতে চান তাহলে কিন্তু এই অবস্থাও খেতে পারেন। কিন্তু ড্যানিশ মাত্র তো চিনির শিরা লাগবে, তার জন্য এখানে আমি 1 কাপের মতো মানে আরেকটু চিনি দিয়েছিলাম, 1 কাপের একটু বেশি চিনি আর 1 কাপ পানি দিলাম। তারপর একটা ঘন শিরা তৈরি করলাম। আর এই ঘন শিরার মধ্যে এই ড্যানিশগুলো একটা একটা করে তারপর তুলে নিচ্ছি। আর এই যে হয়ে গেল কিন্তু। আমি আজকে তো গরম গরম ড্যানিশ দেখালাম। আর এই যে দেখেন। আর এই ড্যানিশগুলো খেতে এত মজার, তো ওই ড্যানিশের থেকে কোনো অংশে কিন্তু কম না। তো আটা দিয়ে কিন্তু বাসায় সহজে এই দেখেন কতগুলো আমি ড্যানিশ বানালাম এই 2 কাপ আটা দিয়ে। আর আপনারা যদি পরিমাণে আরও বেশি বানাতে চান তাহলে এই আটার মানে পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।